আফগানিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ এক সূচনা করে টিম আফগানিস্তান। ৩২৮ রানের টার্গেট, তাও আবার বড় দলের বিপক্ষে এত রান সত্যি তাদের জন্য অনেক বড় আত্মবিশ্বাসের। প্রথমেও যেন বল করতে নেমে দ্বিতীয় ইনিংসে একের পর এক চাপে ফেলতে ব্যস্ত সময় পার করতেছিল পুরো ইংল্যান্ড ক্রিকেট দলকে। পাওয়ার প্লের মধ্যে 2 উইকেট হারিয়ে দল চরম বিপর্যয়, কিন্তু এক পর্যায়ে গিয়ে 12 থেকে 16 ওভার পর্যন্ত ভালো একটা পার্টনারশিপ গড়ে তোলেন জো রুট, তার সাথে সঙ্গ দেন ডাকিটি। কিন্তু 15 নম্বর ওভারে ড্রিঙ্কিং ব্রেকের পর 16 নম্বর ওভারেই রাশিদ খান সেই ব্রেক থ্রোটা এনে দেন নিজের দলকে। 16 ওভারের চতুর্থ বল করতে এসে যেন এক প্রকার নিজের ঝলকটাই ছুড়ে দিলেন ব্যাটিংয়ের সামনে। যদিও আবেদনে সাড়া দেননি অপর প্রান্তে থাকা আম্পায়ার, কিন্তু রিভিউ নিতে বলেননি ক্যাপ্টেন। পেছন থেকে কিপারের আত্মবিশ্বাস আর বোলিংয়ের রাশিদ খান দুজনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই যেন রিভিউটা নিয়ে নিলেন, আর শেষ পর্যন্ত যেন উইকেটটা পেলেন রাশিদ খান। দলটাকে এনে দেন নতুন এক ব্রেক থ্রো। এই পর্যায়ে দলের যে গুরুত্বপূর্ণ কাজটা করেছেন সেটা সত্যি তাদের জন্য অনেক বড় একটা পাওয়া। বারবারই রাশিদ খান তার দলকে তার পূর্বের অভিজ্ঞতাতে কাজে লাগানোর জন্য সবাইকেই ব্যস্ত রেখেছিলেন। স্টেডিয়ামে থাকা দর্শকরাও এবার যেন কানায় কানায় ভর্তি আফগানিস্তানকেই সমর্থন জানিয়েছে, আর সেই সমর্থনটা কাজে লাগিয়ে আফগানিস্তানও করেছে রানের পাহাড়, আর পাশাপাশি দ্বিতীয় ইনিংসে নিজেদের বোলিং ঝলকটাও দেখিয়েছেন শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। এদিন সত্যিকার অর্থে প্রথম থেকেই যেভাবে আক্রমণাত্মক বল করতেছিল সেটা সত্যি তাদের জন্য অনেক বড় অর্জন ছিল। এই রিপোর্টটি করা হয়েছে 20 ওভার চলা পর্যন্ত। ইংল্যান্ডের যখন 3 উইকেট হারিয়ে দল বিপর্যয়, ঠিক তখন এই রিপোর্টটি তৈরি করা হয়।